আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, যেটা হলো ক্লাস 9 বইটি দেখে নাও তোমরা। ক্লাস 9 ছায়া প্রকাশনের ইতিহাস ও পরিবেশ, জি.কে. পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। দেখো বইটি ভালো করে দেখো না, কোন বইয়ের অনুশীলনী সমাধান আমরা করব। দেখো জি.কে. পাহাড়ি ছায়া প্রকাশন, তোমরা সবাই জানো, বইটি দেখে আশা করা যায় বুঝে গেছো। আচ্ছা দেখো, এই বইয়ের পঞ্চম অধ্যায় যে আছে, পঞ্চম অধ্যায় কি আছে আমরা বের করি। দেখো এই যে পঞ্চম অধ্যায় লেখা আছে কি, বিংশ শতকে ইউরোপ। এই পঞ্চম অধ্যায়ের অনুশীলনী, যেটা তোমাদের বইয়ের পেজ নাম্বার হলো 115। 115 নাম্বার পেজের যে অনুশীলনী চালু হয়েছে, এই যে দেখো এই অনুশীলনী, সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করব। একদম সম্পূর্ণ অনুশীলনী সমাধান এই ভিডিওতে হবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো, আর খাতা কলম নিয়ে বসে পড়ো। প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা তোমাদের খাতায় লিখে নাও, কেননা বারবার ভিডিও দেখে পড়া মুখস্থ করা যাবে না, কিন্তু প্রশ্নের উত্তর তোমাদের খাতায় লিখে নাও, প্রতিটা ভিডিওতে আমি বলি। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা নতুন, চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে কথা না বাড়িয়ে আমরা এবার স্টার্ট করি। পেজ নাম্বার 115, অনুশীলনী নাম্বার 1। প্রথম কি আছে, বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। সঠিক উত্তরটি নির্বাচন করো। নাম্বার 1, রুশ কৃষকরা গির্জাকে যে ধর্মকর দিত তা হলো টাইথ, করফি, টাইলে না গেবেলা। এটা উত্তর করবে তোমরা সবাই অপশন এ, হলো টাইথ। তারপরে নাম্বার 2, কোন দেশের পুলিশ বাহিনী প্রিটোরিয়ান গার্ড নামে পরিচিত? জার্মানির, রাশিয়ার, স্পেনের, ইটালির। এটির উত্তর তোমরা করবে অপশন ডি, স্পেনের। তারপরে নাম্বার 3, কোন জারের আমলে রুশ বিপ্লব সংঘটিত হয়? প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার, প্রথম নিকোলাস, দ্বিতীয় নিকোলাস। এটার উত্তর করবে অপশন ডি, হলো দ্বিতীয় নিকোলাস। নাম্বার 4, খাদ্যের দাবিতে রাশিয়ায় শ্রমিক আন্দোলন শুরু হয় 1917 খ্রিস্টাব্দে। 1 মার্চ, 8 মার্চ, 1 মে, 21 মে। এটার উত্তর করবে তোমরা সবাই অপশন বি, 8 মার্চ। এবার নাম্বার 5, রাশিয়ায় বলশেভিক বিপ্লব সংঘটিত হয় 8 মার্চ, 21 জুলাই, 12 অক্টোবর, 7 নভেম্বর। এটির উত্তর করবে, 5-এর উত্তর হবে অপশন ডি, 7 নভেম্বর। এবার নাম্বার 6, এপ্রিল থিসিস ঘোষণা করেন? অপশন এ লেনিন, ফ্রাঙ্কো, হিটলার, ট্রটস্কি। এটার উত্তর করবে অপশন এ, লেনিন। নাম্বার 7, যার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করেন 10 মার্চ, 11 মার্চ, 12 মার্চ, 13 মার্চ। এটার উত্তর করবে অপশন এ, 10 মার্চ। নাম্বার 8, বিশ্বের প্রথম সাম্যবাদী রাষ্ট্র হলো রাশিয়া, পোল্যান্ড, চীন, জার্মানি। এটার উত্তর হবে অপশন এ, রাশিয়া। নাম্বার 9, কোন সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয়? ভার্সাই সন্ধি। এটার উত্তর করবে অপশন এ, ভার্সাই সন্ধি। তারপরে নাম্বার 10, ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন হিটলার, হুভার, স্টেসম্যান না ফ্রেডারিক ইবার্ট? এটার হবে হুভার, অপশন বি। নাম্বার 11, স্পেনের গৃহযুদ্ধের শেষে সে দেশের শাসন ক্ষমতা দখল করেন হিটলার, ফ্রাঙ্কো না প্রাইমা ডি রিভেরা না ম্যানুয়েল আজানা? এটার উত্তর করবে তোমরা সবাই অপশন বি, ফ্রাঙ্কো। এবার নাম্বার 12, রাশিয়া আইনসভার নাম ছিল কর্টেস, পার্লামেন্ট না স্টেটস জেনারেল না ডুমা? এটার উত্তর করবে অপশন ডি, ডুমা। নাম্বার 13, রাশিয়ায় ড্যাশ খ্রিস্টাব্দে প্রথম বিপ্লব সংঘটিত হয়? 1894, 1905। এটার উত্তর করবে অপশন বি, 1905। তারপরে নাম্বার 14, ড্যাশ খ্রিস্টাব্দে প্যারিসে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়? 1917, 1918, 1919 না 1920? এটির উত্তর তোমরা সবাই করবে অপশন সি, 1919। নাম্বার 15,
পপুলার ফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয় রাশিয়ায়, আমেরিকায়, জার্মানিতে না স্পেনে? এটার উত্তর হবে আমেরিকায়, অপশন বি। এবার আমরা সত্য মিথ্যা করব, যেটা হলো বিবাক্য অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, সত্য না মিথ্যা বলো। তাহলে প্রশ্ন উত্তর অনুযায়ী পরপর করব। বিবাক্য অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রত্যেকটির মান হলো 1। সত্য না মিথ্যা বলো। নাম্বার 1, রাশিয়ার সম্রাটকে জার এবং জারের পুত্রকে জারিনা বলা হতো, এটা হবে মিথ্যা। নাম্বার 2, 2 নম্বর কি আছে, রুশ জারের পুলিশ বাহিনীর নাম ছিল প্রিটোরিয়ান গার্ড, এটাও হবে মিথ্যা। নাম্বার 3, বলশেভিক বিপ্লব হলো রাশিয়ার প্রথম বিপ্লব, এটা মিথ্যা। নাম্বার 4, প্রথম বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয়, এটা হবে সত্য। নাম্বার 5, 1929 খ্রিস্টাব্দের মহামন্দা প্রথম জার্মানিতে শুরু হয়, মিথ্যা। নাম্বার 6, 1933 খ্রিস্টাব্দে ভাইমার প্রজাতন্ত্রের পতন ঘটে, সত্য। কত নাম্বার? 6 নাম্বার সত্য। আমরা সত্য মিথ্যা করলাম 1 থেকে 6 অবধি। এবার আমরা যে বি আছে নাম্বার বাঁ দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মিলাম। তার প্রথম দ্বিতীয় ইউলিয়াম, এটার উত্তর করে আমি বইতে দাগ দিয়ে দিয়েছি, তোমরা বইটি খুললে ভালো হয়, পাশে বইটা রাখলে তোমাদের সুবিধা হবে। দ্বিতীয় ইউলিয়ান, এটার উত্তর হবে অপশন বি জার্মানি। নাম্বার 2, উড্রো উইলসন, এটার উত্তর হবে অপশন এ আমেরিকা। নাম্বার 3, দ্বিতীয় আলেকজান্ডার, এটার উত্তর হবে অপশন ডি রাশিয়া। নাম্বার 4, ফ্রাঙ্কো, এটার উত্তর হবে অপশন সি হলো কি স্পেন। এবার আমরা বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো। তাহলে প্রথম বিবৃতি কি আছে, লেনিন 1921 খ্রিস্টাব্দে নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন, 1 নম্বর ব্যাখ্যা। তারপর 2 নম্বর ব্যাখ্যা, 3 নম্বর, এটা উত্তর করবে সি এর 3 নম্বর ব্যাখ্যা। ব্যাখ্যা কত? 3। লেনিন দেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, ব্যাখ্যা কত নাম্বার করবে? 3 নাম্বার। 2 বিবৃতি, ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে, ব্যাখ্যা 1। ব্যাখ্যা 2, এটার উত্তর হবে ব্যাখ্যা 3। কত নাম্বার বললাম? এটা ব্যাখ্যা 3। রাশিয়া প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল, কি বললাম? 2 এর উত্তর হবে ব্যাখ্যা 3। এবার আমরা দেখো, এটা যেহেতু মানচিত্র আছে করার দরকার নেই। এবার ই এর প্রশ্নগুলি যেটা দেওয়া আছে, এখানে একটি বাক্যে উত্তর দাও। এখানে দেখো 1 থেকে বেশ কিছু প্রশ্ন আছে, আমরা এবার প্রশ্ন উত্তর পরপর করব। দেখো, দেখে নাও যে এই যে 1 মার্কের এগুলো প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। কে প্রথম জার উপাধি গ্রহণ করেন? এগুলো প্রশ্ন উত্তর পরপর করব। তাহলে স্টার্ট করি। তাহলে দেখো, প্রথম প্রশ্ন আছে কে প্রথম জার উপাধি গ্রহণ করেন? অ্যান্সার হবে প্রথম ইভান। নাম্বার 2, কে কোন দেশে রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে মিখাইল রোমানভ, রাশিয়ায়। নাম্বার 3, করভি কি? উত্তর, করভি ছিল জারদের আমলে প্রজাদের উপর চাপানো বাধ্যতামূলক বিনা পারিশ্রমিক শ্রম। দেখো, এই প্রশ্নগুলি উত্তর আমি পরপর করছি, তোমাদের যদি কারো অসুবিধা হয় তোমরা পাশে বইটি রেখে দাও, যেটা 116 নাম্বার পেজ, পাশে যদি বইটি রাখো তাহলে কিন্তু চট করে বুঝতে পারবে কোন প্রশ্নগুলির উত্তর আমি কিন্তু করছি। ক্লিয়ার? নাম্বার 4, কুলাক কাদের বলা হতো? উত্তর, ধনী কৃষকদের কুলাক বলা হতো। নাম্বার 5, প্রাভদা কি? প্রাভদা ছিল বলশেভিক দলের মুখ্য পত্রিকা। এবার নাম্বার 6, যার দ্বিতীয় নিকোলাসের পদত্যাগের পর কে রাশিয়ায় ক্ষমতা দখল করেন? অ্যান্সার হবে অস্থায়ী সরকার। নাম্বার 7, পেট্রোগ্রাদে গোলযোগের কারণে কোথায় রাজধানী স্থানান্তর করা হয়? অ্যান্সার হবে মস্কোতে। নাম্বার 8, রাশিয়ায় কে কবে প্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন? উত্তর হবে লেনিন, 1917 সালে। নাম্বার 9, সমাজতন্ত্র প্রতিষ্ঠার পর রাশিয়ার কি নতুন নাম হয়? অ্যান্সার হবে সোভিয়েত ইউনিয়ন। নাম্বার 10, কার উদ্যোগে কোথায় প্রথম কমিনটার্ন প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে লেনিনের উদ্যোগে মস্কোতে। নাম্বার 11, কে সেরাজেভের হত্যাকাণ্ড সংঘটিত করেন? অ্যান্সার হবে গ্যাভ্রিলো প্রিন্সিপ। নাম্বার 12, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কোনটি? অ্যান্সার হবে অস্ট্রিয়া হাঙ্গেরির যুবরাজ ফ্রাঙ্ক ফার্দিনান্দ হত্যাকাণ্ড। নাম্বার 13, কারা কাকে
আতাতীয়র জাতি বলে অভিহিত করেন? উত্তর হবে অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়াকে আতাতিয়ার জাতি বলে অভিহিত করেন। নাম্বার 14, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পূর্ব রণাঙ্গনে কোন কোন যুদ্ধে পরাজিত হয়? উত্তর হবে টেনেনবার্গ এবং মাসুরিয়ান হ্রদের যুদ্ধ। নাম্বার 15, কবে কোন সন্ধির দ্বারা রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে যায়? উত্তর 1918 সালে ব্রেস্ট লিটোভস্ক সন্ধির মাধ্যমে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে যায়। নাম্বার 16, কবে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? উত্তর 11 নভেম্বর 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এবার নাম্বার 17, কিভাবে কাইজার দ্বিতীয় উইলিয়ামের পতন ঘটে? উত্তর প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর গণবিপ্লবের ফলে কাইজার দ্বিতীয় উইলিয়াম 1918 সালে পদত্যাগ করে নেদারল্যান্ডে পালিয়ে যান। নাম্বার 18, ভার্সি সন্ধির দ্বারা জার্মানির কোন অঞ্চল ফ্রান্সকে দেওয়া হয়? উত্তর হবে আলসেস এবং লরেন অঞ্চল ফ্রান্সকে দেওয়া হয়। নাম্বার 19, কবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়? 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। নাম্বার 20, মহামন্দার শিকার হওয়া ইউরোপের কয়েকটি দেশের নাম লেখো। উত্তর হবে জার্মানি, ব্রিটেন, ফ্রান্স ও অস্ট্রিয়া। নাম্বার 21, হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন? 1 সেপ্টেম্বর 1939 সালে হিটলার পোল্যান্ড আক্রমণ করেন। নাম্বার 22, গুস্টাভ স্ট্যাফম্যান কে ছিলেন? তিনি ছিলেন জার্মানির প্রখ্যাত রাজনীতিবিদ ও পররাষ্ট্র মন্ত্রী। তারপরে নাম্বার 23, নাৎসি বিপ্লব কি? নাৎসি বিপ্লব হলো সেই রাজনৈতিক পরিবর্তন যার মাধ্যমে হিটলার ও নাৎসি দল ক্ষমতা দখল করে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। 23 নম্বর প্রশ্নের উত্তর করলাম। তাহলে আমরা 1 মার্কের 23টি প্রশ্নের মোট উত্তর করলাম। এবার বিভাগ গ, সংক্ষিপ্ত প্রশ্নাবলী, যেটা মান 2। এখানে মোট প্রশ্ন দেওয়া আছে 1 থেকে 23টি। এখানে 23টি প্রশ্ন দেওয়া আছে। আগের মতোই প্রশ্ন উত্তর সহকারে পরপর আমরা এটারও উত্তর করব। তাহলে আমরা স্টার্ট করি। সংক্ষিপ্ত প্রশ্নাবলী, প্রতি প্রশ্নের মান 2। 2 বা 3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, জারতন্ত্র কি? উত্তর, জারতন্ত্র হলো রাশিয়ায় প্রচলিত এক ধরনের রাজতন্ত্র যেখানে জার নামে পরিচিত সম্রাট একচ্ছত্র ক্ষমতা ভোগ করতেন। এটি ছিল স্বৈরাচারী শাসন ব্যবস্থা। নাম্বার 2, জারতন্ত্রের আমলে রাশিয়ায় অভিজাত সম্প্রদায় কি ধরনের সুযোগ সুবিধা ভোগ পেত? অভিজাত সম্প্রদায় প্রশাসনিক ও সামরিক পদে অধিষ্ঠিত ছিল এবং করমুক্ত জীবনযাপন করত। তারা বিশাল জমির মালিক ছিল এবং রাজ পরিবারের ঘনিষ্ঠ ছিল। নাম্বার 3, জারতন্ত্রের আমলে রাশিয়ায় ভূমিদাসদের অবস্থা কেমন ছিল? উত্তর, ভূমিদাসরা জমিদারদের অধীনে কঠোর পরিশ্রম করত এবং নিপীড়নের শিকার হতো। তাদের জীবনে কোনো স্বাধীনতা বা অর্থনৈতিক নিরাপত্তা ছিল না। নাম্বার 4, সাহিত্যের জারতন্ত্রের অত্যাচারের চিত্র তুলে ধরেন এমন কয়েকজন রুশ সাহিত্যিকের নাম লেখো। উত্তর হবে লিও টলস্টয়, ফিওদর দস্তয়েভস্কি ও আন্তন চেখভ। সাহিত্যের জারতন্ত্রের নিপীড়ন ও সামাজিক বৈষম্য তুলে ধরেন। নাম্বার 5, রাসপুটিন কে ছিলেন? উত্তর, রাসপুটিন ছিলেন এক রহস্যময় সাধক যিনি জার নিকোলাসের পরিবারের, বিশেষত জারিনার উপর গভীর প্রভাব বিস্তার করেন। তাকে জারের পুত্রের চিকিৎসকও বলা হতো। নাম্বার 6, প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ায় কি পরিণতি হয়? উত্তর, রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানবিক বিপর্যয়ের মুখে পড়ে। যুদ্ধকালীন দুরবস্থা জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে এবং জারতন্ত্র পতনের দিকে এগোয়।
এপ্রিল থিসিস কি? এপ্রিল থিসিস ছিল লেনিনের দেওয়া এক রাজনৈতিক ঘোষণাপত্র, যেখানে তিনি রুটি, শান্তি ও জমি প্রদানের প্রতিশ্রুতি দিয়ে সমাজতান্ত্রিক বিপ্লবের ডাক দেন। নাম্বার 8, নভেম্বর বিপ্লব কি? 1917 সালের নভেম্বর মাসে বলশেভিকরা ক্ষমতা দখল করে ও সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে। এটি রাশিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিপ্লব। নাম্বার 9, রুশ বিপ্লবের রাজনৈতিক প্রভাব কি হয়েছিল? উত্তর, জারতন্ত্রের পতন হয় এবং বলশেভিকদের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। বিশ্বব্যাপী কমিউনিস্ট আন্দোলনে এর ব্যাপক প্রভাব পড়ে। ন্যাক বা এনইপি কি? উত্তর, নিউ ইকোনমিক পলিসি ছিল লেনিনের একটি অর্থনৈতিক নীতি, যা আংশিকভাবে পুঁজিবাদকে অনুমোদন দিয়ে রাশিয়ার অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করে। নাম্বার 11, সেরাজোভোর হত্যাকাণ্ড কি? 1914 সালে সেরাজোভোতে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রাঙ্ক ফার্দিনান্দকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড থেকেই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। নাম্বার 12, প্রথম বিশ্বযুদ্ধের সময় পশ্চিম রণাঙ্গনে যুদ্ধের বিবরণ দাও। উত্তর, পশ্চিম রণাঙ্গনে জার্মানি ও মিত্রশক্তির মধ্যে ভয়াবহ ট্রেন যুদ্ধ হয়। দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধ বহু প্রাণহানি ও ধ্বংস ডেকে। নাম্বার 13, কে কবে 14 দফা শর্ত ঘোষণা করেন? মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 14 দফা ঘোষণা করেন। নাম্বার 14, উইলসনের 14 দফা কি? এই দফাগুলিতে বিশ্ব শান্তি ও আত্মনিয়ন্ত্রণের অধিকার, সামরিক নিরস্ত্রীকরণ ও জাতিপুঞ্জ গঠনের প্রস্তাব ছিল। নাম্বার 15, প্যারিসে শান্তি সম্মেলনের প্রধান নেতৃত্ব কারা ছিলেন? উত্তর, এই সম্মেলনে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রে উইলসন, ব্রিটেনের লয়েড জর্জ, ফ্রান্সের ক্লেমেক্সো এবং ইতালির অরল্যান্ডো। এবার নাম্বার 16, ভার্সাই সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ভার্সাই সন্ধি 1919 সালে জার্মানি ও মিত্রশক্তির মধ্যে স্বাক্ষরিত হয়। এতে জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী করে কঠোর শর্ত চাপিয়ে দেওয়া হয়। নাম্বার 17, 1929 খ্রিস্টাব্দে মহামন্দা বলতে কি বোঝো? 1929 সালে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বিশ্বব্যাপী এক অর্থনৈতিক সংকটকে মহামন্দা বলা হয়। এতে শিল্প, বাণিজ্য ও চাকরির বাজার ধস নামে। নাম্বার 18, কালো বৃহস্পতিবার কি? 1929 সালে 24 অক্টোবর মার্কিন শেয়ার বাজারে ধস নামলে দিনটিকে কালো বৃহস্পতিবার বলা হয়। এটি মহামন্দার সূচনা চিহ্নিত করে। নাম্বার 19, হুভার কে ছিলেন? হারবার্ট হুভার ছিলেন যুক্তরাষ্ট্রের 31তম প্রেসিডেন্ট, যিনি মহামন্দার সময় ক্ষমতায় ছিলেন। নাম্বার 20, পোলিশ করিডোর কি? পোলিশ করিডোর ছিল একটি ভূখণ্ড যা পোল্যান্ডকে সমুদ্রপথে যুক্ত করেছিল এবং পূর্ব প্রাশিয়াকে জার্মান থেকে বিচ্ছিন্ন করেছিল। নাম্বার 21, হেরেনভক তত্ত্ব কি? হেরেনভক তত্ত্ব ছিল নাৎসি মতাদর্শ, যেখানে জার্মানদের শ্রেষ্ঠ জাতি হিসাবে দেখা হতো এবং অন্য জাতিগুলোকে হেয় প্রতিপন্ন করা হতো। নাম্বার 22, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে হিটলার কোন দেশ দখল করেন? হিটলার 1938 সালে অস্ট্রিয়া দখল করেন এবং 1939 সালে চেকোস্লোভাকিয়ার সুদেতেনল্যান্ড দখল করেন। নাম্বার 23, জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন? জেনারেল ফ্রাঙ্কো ছিলেন স্পেনের একজন সামরিক নেতা, যিনি স্পেনের গৃহযুদ্ধে জয়লাভ করে এক নায়ক হিসাবে দীর্ঘদিন দেশ শাসন করেন। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম বিভাগ খ সংক্ষিপ্ত 2 মার্কের একদম 23 নম্বর প্রশ্নের সমাধান করলাম। বিভাগ ঘ আর ও বাকি থাকলো। তাহলে তোমাদের ক্লাস 9-এর যে কত নম্বর হতো 5ম অধ্যায় ইতিহাসের সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করলাম। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে বা কথা হচ্ছে এর পরের ভিডিওতে।